নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার ঘরে পটল ছিল, পটলগুলো পেকে যাচ্ছে। এই পটলের বাটা করব। কি করব, পটলটা তো আর যে পটলের দাম বলুন, পটল তো এখন ফেলে দেওয়া যাবে না। তো পটলগুলো পেকে গেছে, তো পটলের কি করব, বাটা করে নেব। বাটাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন, পটলটা সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিয়েছি, ডুমডুম করে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে ভেজে নেব। আবার প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। এইবার আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো। এই হলুদ লবণ দিয়ে পটলটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি পাকা পাকা পটলগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি, আরও একটু ভেজে নেব। এই পাকা পটলের বাটা খেতে যা লাগে না, ভীষণ ভালো লাগে। শুধু এই বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, এত ভালো। এই যে বন্ধুরা, আমার পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেব রসুন লঙ্কা। কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, রসুন লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এইবার আমি তুলে নেব। বন্ধুরা, যে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তিনটেই আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এইবার আমি ভেজে নেব ওই তেলেই পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচাই নিয়েছি, এটা ভেজে নেব। এই দেখুন, আমার পেঁয়াজটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ একটু কালো জিরে। এটাও আমি ভেজে নেব। কালো জিরে আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিলাম। বন্ধুরা, আমার ভাজাভাজি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি শিলপাটায় বেটে নেব। বাটাবাটি বেশি শিলপাটাই টেস্ট হয়, আমরা দেখুন সেই জন্যই আজকে শিলপাটায় বেটে নিচ্ছি পটল বাটাটা। সবার প্রথমে আমি লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই মিক্সড করে আমি বেটে নিচ্ছি একসঙ্গে। এবার পটল বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার পটলগুলো বেটে নেব। এইবার আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নেব, কালো জিরা একসঙ্গে। কালো জিরা, পেঁয়াজ, রসুন বাটার পরে যা একটা গন্ধ, এত সুন্দর সেন্ট, বাটতে বাটতেই খাতে ইচ্ছে করছে বন্ধুরা।
এই বাটা দিয়ে আজকে এক থালা ভাত খেয়ে নেব, সেই সুন্দর। এই যে বন্ধুরা, আমার বাটা বাটি একদম কমপ্লিট হয়ে গেল, এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখি আগে বাটনাটা কিরকম টেস্ট হয়েছে, বেটে আগে নিজেই খাবো, টেস্ট করব। এত ভালো লাগছে বাটনার গন্ধটা, পটল বাটা, বুঝতেই পারছেন। দেখুন আমার বাটা বাটি কমপ্লিট হয়ে গেল একদম সম্পূর্ণ। মিক্সিতে তো বেটে খাই, মিক্সিতে অত টেস্ট লাগে না বন্ধুরা, সবচেয়ে হচ্ছে শিলপাটাই এত টেস্ট লাগে, দারুণ সাংঘাতিক। দেখুন না বাটাগুলো কত সুন্দর হয়েছে, বাটাগুলো তেল তুলে নিলাম। দেখুন এখন শুধু খাওয়ার অপেক্ষায়। বন্ধুরা দেখুন বাটাটা আমার কীরকম হয়েছে, বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা এই পটল বাটাটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।